ধনু রাশির বন্ধুদের বলছি, জ্ঞানপাপী হওয়ার দিন কিন্তু শেষ। কারণ আপনারা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবেন, তাই না? কারণ রাশিচক্রের নবম রাশি, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধন্য। এই সব বলে আর কতদিন নিজেকে সান্ত্বনা দেবেন? দেখুন, মার্চ 2026 আপনার দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে। এই মাসটা আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে জ্ঞান থাকা আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে টাকা রোজগার করার মধ্যে কতটা ফারাক আছে। দেখুন, আজ আমি আপনাকে কোনো মিষ্টি কথা শোনাতে আসিনি। আমি যুক্তি দিয়ে প্রমাণ করব কেন আপনারা সব পাওয়ার পরও আসলে কিছুই পাচ্ছেন না, কেন আপনার পকেট ফুটো আর মনের মধ্যে অশান্তি। শনির ঢাইয়া চলছে বলে কান্নাকাটি করবেন না। গ্রহরা আপনাকে অস্ত্র দিচ্ছে, যুদ্ধ কিন্তু আপনাকেই করতে হবে। যদি সত্যি শোনার সাহস থাকে, তাহলে আগামী 10-15 মিনিট আপনার জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার সাথে থাকুন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট আছে, তাদের আশা, ভরসা এবং বিশ্বাসের জায়গা। আর দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আজ আমি আপনাদের সাথে যা আলোচনা করব তা আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আমার এই আলোচনা তবে আপনার জন্মরাশি বা লগ্ন এবং মার্চ মাসে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য ধনু রাশিদের থেকে আলাদা, সেটা সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে সেখানে নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমানে সময় চলছে যার উপর নির্ভর করছে সব কিছু, মানে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা আছে। হয় আপনি কাউকে দিয়ে ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখান থেকেই জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং তার সমাধানের রাস্তাটা কি, সেই অনুযায়ী সমাধান করিয়ে নিন। অথবা চলে আসুন সন্ধেবেলা 6:30 শনিবার দিন, যেখানে একাধারে আমি লাইভ থাকি আপনার ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতে, যেখানে আপনারা সরাসরি আমার সাথে ফোন করে জানতে পারেন যে আপনাদের জীবনের সমস্যাটা কোথায় চলছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি। চলুন এবারে আসবো আপনাদের জীবনের আকাশের দিকে। গ্রহরা কিন্তু আপনার হয়েই কথা বলছে। সমস্যাটা কোথাও না কোথাও একটা মানসিকতায় আটকাচ্ছে। যেমন মঙ্গল আপনার 3য় ঘরে, মানে কুম্ভ রাশিতে বসে থাকছে, অর্থাৎ আপনার সাহস এখন কিন্তু আকাশ ছোঁয়া হওয়ার কথা, অথচ আপনি কোথাও না কোথাও ভয়ে কি গুটিয়ে আছেন। বৃহস্পতি আপনার নিজের রাশিতে 7ম দৃষ্টি দিচ্ছে, কারণ সে মিথুনে বসে আছে। এর চেয়ে বড় রাজযোগ আর কি চান বলুন তো? পার্টনারশিপ বা ব্যবসা, এর চেয়ে ভালো সময় কিন্তু আর হয় না। রাহু শনি দুজনে 4র্থ ঘরে বসে রয়েছে, সুখের পরীক্ষা নিচ্ছে ঠিকই, কিন্তু রাহু 3য় ঘরে বসে থেকে আপনাকে বলছে প্রথাগত নিয়ম ভাঙো। আর শুক্র 2রা মার্চ 4র্থ স্থান, 4র্থ ঘরে গিয়ে তুঙ্গস্থ হবে, অর্থাৎ সেখানে বিলাসিতা বাড়বে, কিন্তু শান্তি সেটা আপনার ব্যবহারিক জীবনের উপর নির্ভর করছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায়
গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে দেখে নেব সেক্টর ভিত্তিক কি আসছে চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে, মানে অ্যাকশন বনাম পরিকল্পনা। মানে 1 থেকে 14ই মার্চ তৃতীয় ঘরে মঙ্গল এবং রবির অবস্থান। এই সময় আপনি প্ল্যান করবেন কম, কাজ করবেন বেশি। আমি চ্যালেঞ্জ করছি এই 14 দিন যদি আপনি বসের কাছে কোনো নতুন আইডিয়া নিয়ে যান, তা কিন্তু পাস হতে বাধ্য। কিন্তু আপনারা কি করেন? আপনারা কিন্তু শুধু ভাবেন। 15 থেকে 31শে মার্চ রবি যখন চতুর্থ ঘরে শনির সাথে যুক্ত হবে, তখন কর্মক্ষেত্রের ওপর মানসিক চাপ বাড়বে। কিন্তু লজিকটা হলো, আপনি যদি মাসের শুরুতে কাজ গুছিয়ে না রাখেন, তবে মাসের শেষে শনি কিন্তু আপনাকে ছাড়বে না। সরকারি কর্মচারীদের জন্য এই সময়টা খুব সতর্কতার। ফাইল বা নথিপত্রে ভুল করলে কিন্তু শোকজ নোটিশ কারোর ক্ষেত্রে আসতে পারে। ব্যবসায়ীদের বলবো, একা লড়বেন কেন? তার কারণ সপ্তম ঘরে তো বৃহস্পতি বসে রয়েছে, এর মানে হচ্ছে পার্টনারশিপ। ধনুরাশির সমস্যা হলো, আমি একাই সব জানি। কিছু মনে করবেন না, এটা কিন্তু আপনার রাশির ক্যারেক্টার। এই অহংকারটা একটু ছাড়তে হবে। মার্চ মাসে ব্যবসায় যদি লাভ করতে চান, তাহলে অভিজ্ঞ কারোর সাথে হাত মেলান। যারা কনসালটেন্সি, শিক্ষা বা ল ফার্মের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গোল্ডেন পিরিয়ড। মনে রাখবেন, শনি চতুর্থ থাকায় মানে অফিস বা কারখানার মেনটেন্যান্সেও মোটা খরচ হতে পারে। আর্থিক অবস্থা ফুটো কলসি হবে কি? দেখুন, আর্থিক ব্যাপারে আপনার সাথে তর্ক করাই বৃথা, কারণ আপনারা টাকা আয় করেন ঠিকই, কিন্তু ধরে রাখতে পারেন না। 2রা মার্চ শুক্র যখন চতুর্থ ঘরে তুঙ্গস্থ অবস্থায় থাকবে, মানে আপনি ঘর সাজাতে বা গাড়ির পেছনে জলের মতো টাকা খরচা করতে পারেন। এখন আমার প্রশ্ন হলো, এই বিলাসিতা কি এই মুহূর্তে খুব জরুরি? শনি কিন্তু ঋণের বোঝা বাড়াবে। যুক্তি দিয়ে ভাবুন, ইমোশন নয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে চতুর্থ ঘরে শনি, শুক্র আর রবি 15 তারিখের পর জটলা তৈরি করবে। এর সোজা মানে হচ্ছে আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে হার্ট বা ফুসফুসের ওপর চাপ বাড়তে পারে। যাদের বিশেষ করে অ্যাজমা বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তারা যদি এই মাসে মর্নিং ওয়াক শুরু না করেন, তবে হাসপাতালের বিল মেটানোর জন্য কিন্তু তৈরি থাকুন। দেখুন, এটা কোনো ভয় দেখানো নয়, এটা প্ল্যানেটারি ওয়ার্নিং বলতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, প্রথমেই আসবো প্রেমের ব্যাপারে। 26শে মার্চ পর্যন্ত শুক্র চতুর্থ ঘরে। প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে বাড়িতে বসে ঝগড়া করার থেকে বাইরে কোথাও ঘুরে আসুন, গুমোট পরিবেশ ঠিক থাকবে। আর দাম্পত্য জীবনে বলবো, বৃহস্পতি সপ্তমে থাকায় ডিভোর্স বা বড় বিচ্ছেদ হবে না, কিন্তু রোজগার কিচকিচ কিন্তু লেগেই থাকবে। কারণ আপনার জীবন সঙ্গী আপনার শত্রু নয়, আপনি নিজের ফ্রাস্ট্রেশন তার ওপর কিন্তু ঝাড়ছেন। খেয়াল করে দেখুন, আপনাদের মা বা মাতৃস্থানীয় কারো ব্যক্তির স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে, যা দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তির কারণ ঘটাতে পারে। শিক্ষা এবং ছাত্র জীবনে বলবো, ছাত্রছাত্রীদের আমি একদম সরাসরি বলছি, ডিগ্রি দিয়ে 2026 সালের পর আর চাকরি হবে না। কারণ মঙ্গল তৃতীয় ঘরে তুঙ্গস্থ, মানে এখন স্কিল শেখার সময়। টেকনিক্যাল কাজ, কোডিং বা সাহসী কোনো ফিল্ড বেছে নিতে হবে। শুধু বইয়ে মুখ গুজে বসে থাকলে ডিপ্রেশন ছাড়া কিন্তু আর কিছুই জুটবে না। এবারে আসবো বিদেশ ভ্রমণ বা সেটেলমেন্ট। রাহু তৃতীয় ঘর এবং মঙ্গল সেখানে থাকায় ছোটোখাটো ভ্রমণের জন্য দারুণ, কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য এই মাসটা খুব একটা সুবিধাজনক নয়। চতুর্থে শনি আপনাকে নিজের জন্মভূমির সাথে বাধা সৃষ্টি করে রেখেছে। এখন বিদেশে যাওয়ার চেষ্টা করলে টাকা জলে যাওয়ার সম্ভাবনা বেশি। নমস্কার, আমি আচার্য দেবদত্ত বলছি। আপনারা তো 1লা মার্চ আসছেন ঈশ্বরী মায়ের মন্দিরে, কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যারা মায়ের জন্য ফুল দিয়ে পুজো দিতে চাইছেন, সেই দিন আপনারা প্রত্যেকেই আপনাদের কারোর একজনের নাম, কতজন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের গোত্র এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে এক্ষুনি নিচের ফর্মে ফিল আপ করুন, যাতে সেদিন খুব সহজেই আপনারা মায়ের চরণে পৌঁছতে পারেন। এবারে আসবো গুরুত্বপূর্ণ তারিখ এবং ডেডলাইনগুলো, যেটা ডায়েরিতে লাল কালি দিয়ে লিখে রাখুন। যেমন 2রা মার্চ শুক্রের পরিবর্তন, ঘরে কোনো দামি জিনিস আসতে পারে, কিন্তু তার সাথে পিছু পিছু অশান্তিও আসবে। আবার 14-15ই মার্চ রবি যখন মীন রাশিতে ঢুকবে, অফিসে বসের সাথে বা বাড়িতে বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে ইগোর লড়াই চরমে থাকবে। চুপ থাকাটাই কিন্তু সেরা অস্ত্র। 26শে মার্চ শুক্র যখন আপনার পঞ্চমে বা মেষ রাশিতে যাবে,
এই দিন আপনার জীবনে রোমান্টিক একটা জীবন বলতে পারেন এবং ক্রিয়েটিভ কাজের জোয়ার আসবে। ধনুরাশির বন্ধুদের বলছি, দেখুন আপনার সমস্যা মেধা নয়, আপনার সমস্যা হচ্ছে প্রয়োগের। আপনারা সব কিছু জানেন কিন্তু কোনো কিছু করবার আগে ভাবেন। তাই দরকার হচ্ছে ইনার স্পিরিচুয়ালিটি, অন্তরাত্মার জাগরণ। ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বর আপনার ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ দিচ্ছে। ঈশ্বরের সাথে যুক্ত হন, আপনাদের সেই পুশ বা ধাক্কাটা কিন্তু ঈশ্বরই আপনাকে দেবে যাতে আপনি জীবনে সফল হন। তাই কেন আপনি পিছিয়ে? কারণ আপনার কোনো মেন্টর নেই যে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে। তাই ঈশ্বরের সাথে যুক্ত হন, কারণ ঈশ্বরের এই ইনার স্পিরিচুয়ালিটি আপনার জীবনকে সেই জ্ঞান লাইব্রেরিতে নিয়ে যাবে যেখানে আপনি একদম ক্রিয়েটিভ কাজ কিংবা স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে, বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে নিজের জীবনকে উন্নত করতে পারবেন, নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন, সব থেকে বড় জিনিস। তাই নিচের নাম্বারে ফোন করে এখনই যোগাযোগ করুন। আর আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে এই মাসে হলুদ এবং সোনালি রং। কালো রং এই মাসে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ সময়। আর এই মাসে আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভে নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার করে পাঠ করবেন। আর বৃহস্পতিবার দিন কোনো হলুদ মিষ্টি বা বেসনের লাড্ডু আপনার সাধ্যমতো গরিবদের দান করুন। কপালে প্রতিদিন কেশরের তিলক লাগান, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কনফিডেন্স বুস্টার হবে। আর বাস্তুক্ষেত্রে কি উপায় করবেন? আপনার বাড়ির উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণ একদম ফাঁকা পরিষ্কার রাখুন, সেখানে প্রতিদিন 5 মিনিট বসে মেডিটেশন করুন। বাড়ির প্রধান দরজার সামনে কোনো জুতো বা জঞ্জাল রাখবেন না, এতে কিন্তু লক্ষ্মী বিমুখ হন। শেষে বলবো ধনুরাশির বন্ধুদের, আপনাদের অনেক কড়া কথা বললাম, কিন্তু মনে রাখবেন যে শিক্ষক বেত মারে সেই আসলে ছাত্রের কিন্তু ভালো চায়। এই মাসটা আপনার ঘুরে দাঁড়ানোর মাস। অজুহাত দেওয়া বন্ধ করুন, কাজে নামুন। আর ভিডিওটা যদি আপনার গায়ে লাগে তবেই লাইক করুন। আর আপনার যদি সাহস থাকে তবে কমেন্টে লিখুন যে আমি তৈরি। দেখি কতজন ধনুরাশির মেরুদণ্ড একদম সোজা করে এই মাসে লড়াই করতে রাজি রয়েছে। ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা, কড়া কড়া কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। দেখুন, আপনি, আবার বলছি, আপনি ধনুরাশি হলেও আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে আমি 1.5 লক্ষের ওপর যে সারা পৃথিবী জুড়ে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাসের জায়গা, আর 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই ভিডিওতে যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যেত। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা 6:30 থেকে। আর অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তের সাথে থাকুন। আর ঈশ্বরের মন্দিরে আসুন, মায়ের আশীর্বাদ নিন আর ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।